Assalamu alaikum everybody, what's up? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন. So when anyone asks me what is life or what is happiness to you, then আমার অ্যান্সারটা সবসময় হয় ফুড. সো ফুড আমার এতই ফেভারিট একটা জিনিস, আমি ভাবলাম যে এটা নিয়ে আজকে একটা ভিডিও করে ফেলি. সো ওয়েল, আজকের লেসন কিন্তু আমাদের ফুড রিলেটেড অনেকগুলো ইডিয়মস নিয়ে. সো ওয়েল গাইজ, টুডে ইন দিস লেসন উই আর গোয়িং টু লার্ন 10 very interesting and amazing food idioms যেগুলোকে আমরা ইউজ করতে পারি আমাদের ডে টু ডেইলি লাইফে এবং আমাদের কনভারসেশনটাকে স্মার্ট বানাতে. সো ওয়েল গাইজ, you are watching 1 Minute English with me. Here we learn spoken English and basic grammar, and today I'm here Noor Jannat Meme with all of you to help you guys to improve your spoken English. So yes, stay connected everywhere in YouTube channel, in Facebook page, group, and also in TikTok account, because now learning will be everywhere. So well guys, আর দেরি না করে চলুন আজকে আমাদের লেসন আমরা স্টার্ট করে দিই. ওয়েল, সো নাম্বার 1 যেটা আছে সেটা খুবই অ্যামেজিং একটা ইডিয়াম, আর এটা হচ্ছে বিগার ফিশ টু ফ্রাই. বিগার ফিশ টু ফ্রাই. সো তার মানে এটা বোঝায় না আসলে যে একটা বড় মাছ ভাজি করতে হবে. বিগার ফিশ টু ফ্রাই একটা ইডিয়াম হিসেবে এর মানে হচ্ছে আরও বড় কোনো কাজ করা. সো ওয়েন উই আর সেইং দ্যাট উই হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই, দ্যাট মিনস we have more important work to do. So for example, I can say that I can't go with you now because I have bigger fish to fry. তার মানে এখন আমি তোমার সাথে যেতে পারবো না কারণ আমাকে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে. সো যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজের সময় কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি bigger fish to fry. Bigger fish to fry. Now let's go to the next one. And next আমাদের যেটা আছে সেটা হচ্ছে big cheese. বিগ চিজ. সো বেসিকলি বিগ চিজ এর মানে হচ্ছে কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আ ভেরি ইম্পর্টেন্ট পারসন, আমরা তাকে বলতে পারি বিগ চিজ. সো ফর এক্সাম্পল আমি বলতে পারি হি ইজ দ্য বিগ চিজ অফ দ্য মিটিং. তার মানে সে এই মিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি. আবার আমি চাইলে এটাকে এভাবেও বলতে পারি মাই বেস্ট ফ্রেন্ড ইজ দ্য বিগ চিজ অফ আওয়ার ফ্রেন্ড সার্কেল. তার মানে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি. সো তাকে আমরা বলতে পারি big cheese. Well, then the next one that we have today is that egg won someone's face. Egg won someone's face. তার মানে কারো মুখে ডিম ছুঁড়ে মারার মতো একটা ব্যাপার. সো এটা আসলে কি? Egg on someone's face এর মানে হচ্ছে to be embarrassed or to be foolish. কোন একটা কাজ করে নিজেই যখন বোকা হয়ে যায়, অপমানজনক একটা অবস্থা. সো এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি he thought he could climb the tree but he couldn't. He just had egg on his face. তার মানে সে ভেবেছিল যে সে গাছে উঠতে পারবে কিন্তু পারেনি. সো আলটিমেটলি কি হলো? he had egg on his face. সো আমরা কিন্তু এইসব সিচুয়েশনগুলো যখন আসবে তখন এই ইন্টারেস্টিং ইডিয়মগুলো ইউজ করে আমাদের কথাটাকে কিন্তু আরো অনেক স্মার্ট বানিয়ে ফেলতে পারি. ওয়েল, নাও লেটস গেট টু দ্য নেক্সট ওয়ান. দ্য নেক্সট ওয়ান ইজ আইসিং অন দ্য কেক. Icing on the cake. So basically icing on the cake means a bonus. It is like that something that makes good even better. তার মানে কোন একটা জিনিস যেটা ভালো জিনিসকে আরো ভালো বানিয়ে দেয় সেটাকে আমরা বলতে পারি icing on the cake. Icing on the cake. So for example, we can say that he answered all the questions correctly and his handwriting is also good, which is icing on the cake. তার মানে সে এমনিতেই সবগুলোর কারেক্ট অ্যান্সার করেছে আর তার হ্যান্ডরাইটিংও অনেক ভালো. সো তার হ্যান্ডরাইটিংটা এখানে আইসিং অন দ্য কেকের মতো. তার মানে সে সব কিছু অলরেডি অ্যান্সারও করেছে, তার হ্যান্ডরাইটিংও সুন্দর, ডেফিনেটলি সে অনেক ভালো মার্কস পাবে. সো যখন আমরা এরকম কিছু বলতে চাচ্ছি যেটা ভালো জিনিসকে আরও ভালো বানিয়ে দেয়, তখন কিন্তু আমরা আইসিং অন দ্য কেক এই ইডিয়মটাকে ইউজ করে ফেলতে পারি. দ্য নেক্সট ওয়ান ইজ আ লট অন ওয়ানস প্লেট. A lot on one's plate এর মানে হচ্ছে অনেক বেশি কাজ করা. A lot to do or a lot of work to do. So যদি কাউকে অনেক বেশি কাজ করতে হয় তখন কিন্তু আমরা এটাকে বলতে পারি a lot on someone's plate. So for example, আমি বলতে পারি যে my friend has to complete his graduation plus he also need to earn money. So he has a lot on his plate. তার মানে আমার ফ্রেন্ডকে গ্র্যাজুয়েশনে কমপ্লিট করতে হবে এবং ওকে টাকাও আর্ন করতে হবে. সো এখন ওকে অনেক কাজ করতে হবে. দ্যাট মিনস হি হ্যাজ আ লট অন হিজ প্লেট. সো এখানে আ লট অন সামওয়ানস প্লেট মানে বোঝাই হচ্ছে
যে কারো কাছে অনেক কাজ থাকা, অনেক কাজ করতে হবে, সেসব বুঝাতেই কিন্তু আমরা ইডিয়ামটাকে ইউজ করতে পারি। And then the next idiom that we have today is acknowledge the corn. Acknowledge the corn. This means to admit any mistake, স্পেশালি স্মল ওয়ান্স। তার মানে হচ্ছে কারো কোনো ভুল স্বীকার করে নেওয়া বা কারো কোনো দোষ স্বীকার করে নেওয়াকেই বলা হয় অ্যাকনলেজ দ্য কর্ন। সো ফর এক্সাম্পল আই ক্যান সে দ্যাট আই উইল অ্যাকনলেজ দ্য কর্ন, আই টেক দ্য বিস্কিট ফ্রম দ্য টেবল। তার মানে আমি আমার দোষটা স্বীকার করে নিব, আমি টেবিল থেকে বিস্কুটটা নিয়েছিলাম। সো অ্যাকনলেজিং দ্য কর্ন অর টু অ্যাকনলেজ দ্য কর্ন এর মানে হচ্ছে কোনো ভুল স্বীকার করে নেওয়া। সো নেক্সট টাইম কিন্তু আমরা যখন এরকম কিছু ভুল স্বীকার করতে যাচ্ছি, আমাদের নিজেদের ভুল, আমরা কিন্তু এই ইডিয়ামটাকে ইউজ করতে পারি দ্যাট উই আর গোয়িং টু অ্যাকনলেজ দ্য কর্ন। তার মানে আমরা আমাদের দোষকে স্বীকার করে নিব। অ্যান্ড দ্য নেক্সট ইডিয়াম ইজ রিয়েলি ফেভারিট টু মি, সেটা হচ্ছে বি লাইক চক অ্যান্ড চিজ। সো বেসিকলি বি লাইক চক and cheese, it means that two completely different things. যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয় আর ওই দুইটা জিনিস একদমই আলাদা, একটার সাথে অন্যটার কোনোই মিল নেই, তখন কিন্তু আমরা বলতে পারি these two are like chalk and cheese. So for example বলতে পারি roads here and the roads in my locality are like chalk and cheese. তার মানে এখানে রাস্তাগুলো এবং আমার লোকালিটির যে রাস্তা এগুলো টোটালি আলাদা, একটা রাস্তা খুবই ভালো এবং একটা রাস্তা একদমই ভাঙ্গাচুরা অবস্থা। সো আমরা কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট জিনিস বোঝাতে কিন্তু এই সুন্দর ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে লাইক চক অ্যান্ড চিজ। তার মানে একদমই দুইটা ডিফারেন্ট জিনিস যার মধ্যে আসলে কোনোই মিল নেই, দুইটা দুই রকম। আমরা তখন ইউজ করব বি লাইক chalk and cheese. The next idiom is bad egg. Bad egg. So bad egg means a person who cannot be trusted. একজন dishonest person, যাকে কোনো ট্রাস্টই করা যায় না, তাকে আমরা বলতে পারি bad egg। তার মানে হচ্ছে আসলে একজন খারাপ ব্যক্তি বা খারাপ লোক। সো ফর এক্সাম্পল আমরা বলতে পারি ডোন্ট বিলিভ রহিম, হি ইজ আ ব্যাড এগ। তার মানে হচ্ছে রহিমকে বিশ্বাস করো না, রহিম একজন খারাপ লোক বা bad egg. So whenever we are indicating any person who cannot be trusted and who is really dishonest, তাকে কিন্তু আমরা বলতে পারি bad egg, যার মানে হচ্ছে একজন খারাপ এবং অসৎ ব্যক্তি। And the next one that we have today is bite off more than one can chew. Bite off more than one can chew. তার মানে হচ্ছে যে যতটুকু কাজ করতে পারবে তার থেকে অতিরিক্ত কাজ যদি কেউ নেয়, তখন আমরা এই ইডিয়ামটাকে ইউজ করতে পারি। সো ইডিয়ামটার সাথে কিন্তু একটা মিল আছে, যেমন বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ। তার মানে হচ্ছে যতটুকু না সে চাবাতে পারবে তার থেকেও বেশি যদি কেউ কামড় নেয়, তাহলে ব্যাপারটা কীরকম হবে? খেতে তো পারবেই না, সব নষ্টই হয়ে যাবে, অবশ্যই ডেফিনেটলি ফেলে দিতে হবে। সো আমরা কিন্তু সেই কথাটাই বলছি যে যে যতটুকু ক্যাপাবল তাকে কিন্তু ততটুকুই কাজ নিতে হবে। এর বেশি যদি সে কাজ নিয়ে থাকে তাহলে কিন্তু সে কাজটা সে ঠিকমতো কখনোই করতে পারবে না। সো এটাকেই বলা হয় বাইট অফ more than one can chew. So for example, I can say that I don't understand why you are biting off more than you can chew. তার মানে আমি বুঝতে পারছি না যে তুমি কেন এত বেশি কাজ নিচ্ছ, যতটুকু কাজ তুমি করতে পারবে তোমাকে কিন্তু ততটুকুই কাজ নেওয়া উচিত। সো এই সুন্দর ইডিয়ামটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের ফ্রেন্ডদেরকে বলার জন্য যে অতিরিক্ত কাজ নেওয়া কখনোই ঠিক না। সবসময় আমাদেরকে আমরা যতটুকু কেপেবল ততটুকুই কাজ করতে হবে, ততটুকুই পড়াশোনা করতে হবে এবং সব কিছু করতে হবে। বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ। অ্যান্ড দেন খুবই মজার একটা ইডিয়াম, সেটা হচ্ছে কুক সামওয়ানস গুজ। কুক সামওয়ানস গুজ। সো এর মানে এটা না যে কারো হাঁসকে নিয়ে আমরা রান্নাবান্না করে খেয়ে ফেললাম। কুক সামওয়ানস গুজ মিনস টু ডিফিট সামওয়ান অর টু ফ্রাস্ট্রেট এনিওয়ানস প্ল্যান। তার মানে অন্যজনকে হারিয়ে দেওয়ার যে প্ল্যান বা অন্যকে টোটালি হারিয়ে দেওয়াকেই কিন্তু আমরা বলতে পারি cook someone's goose. So for example, আমি বলতে পারি Lisa is trying to cook your goose, so be smart. তার মানে লিজা কিন্তু তোমাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে, তোমাকে স্মার্ট থাকতে হবে। So cook someone's goose means to defeat someone or try to break their plan. অন্য কারো প্ল্যান নষ্ট করে দেওয়া বা অন্য কাউকে হারিয়ে দেওয়াকে আমরা বলতে পারি cook someone's goose. So you can see how interesting and how beautiful, how fantastic idioms are. So আমরা ট্রাই করবো এই idioms গুলোকে আমাদের ডে টু ডেইলি লাইফে অ্যাপ্লাই করার জন্য, এগুলোকে প্র্যাকটিস করার জন্য, because they are really fun to apply to. So I'll see you again in another new video.
Till then, stay connected to 1 Minute English with me. And প্রতিদিনের যে লেসনগুলো দেয়া হয় সেই লেসনগুলো কিন্তু প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে. It's your journey and you definitely need to work hard because we can show you the path, but ultimately সব কিছু কিন্তু আপনাকেই করে নিতে হবে. সো সব কিছু পড়াগুলো সুন্দর করে নোট ডাউন করে রাখবেন আপনারা আপনাদের খাতার মধ্যে. এগুলো দেখে দেখে সবসময় প্র্যাকটিস করা ট্রাই করলে ইনশাল্লাহ I'm sure that you will definitely go your way. So I'll see you again. Till then, take care and Allah Hafiz. Bye.